নমস্কার বন্ধুগণ, তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার টেস্টি চিকেন স্যাটে রেসিপিটা। তাহলে চলো বন্ধুরা, এবার দেখে নেব। এবার খুব সহজ পদ্ধতিতে আমি এই রেসিপিটা তোমাদেরকে শিখিয়ে দেবো। মজাদার এই ইয়াম্মি রেসিপিটা ছোট বড় সকলেরই ভীষণই প্রিয়। তাহলে আর দেরি না করে চলো আমরা চলে যাই এই টেস্টি চিকেন স্যাটের রেসিপিটা কত সহজে কত ইজি প্রসেসে বানিয়ে নেওয়া যায়। সব ফার্স্টে আমি 300 গ্রাম বোনলেস ব্রেস্টের চিকেন নিয়ে নিয়েছি। খুব ভালো করে এটাকে ছোট ছোট চৌকো করে কেটে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়েও নিয়েছি। এই চিকেনের ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের আদা বাটা আর হাফ চামচ পরিমাণের কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের অরিগানো, আর 1 চামচ পরিমাণের আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এর ভেতর দিয়ে দিলাম 1/4 স্পুন সল্ট, হাফ স্পুন গোলমরিচের গুঁড়ো ব্ল্যাক পেপার পাউডার, আর সয়া সস দিয়ে দিলাম 1 চামচ। আর দিয়ে দেব একটা পাতিলেবুর রস 1 চামচ পরিমাণের, আর দিয়ে দিচ্ছি টমেটোর সস 2 চামচ মতন। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে ঢাকা দিয়ে আমি ফ্রিজের মধ্যে 4 ঘন্টার জন্য রেখে দেবো। আমি এখানে কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি, তার মধ্যে রয়েছে ক্যাপসিকামের ভেতরের অংশগুলোকে বাদ দিয়ে এরকম 4 চৌকো টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটাকেও আমি ভেতরের বীজগুলোকে বাদ দিয়ে 4 চৌকো করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকেও ঠিক 4 চৌকো মাপের মতন করে কেটে নিয়েছি। 4 ঘন্টা পর আমি চিকেনটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। খুব ভালো মতন ম্যারিনেট হয়ে গেছে। আমি একটু নেড়ে দেখাচ্ছি তোমাদের, দেখো কতটা সফটি লাগছে চিকেনগুলো। আমি এর ভেতরে এই ভেজিটেবলসগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম ক্যাপসিকামের টুকরোগুলো, তারপর দিয়ে দিচ্ছি টমেটো, তারপর দিয়ে দেবো পেঁয়াজ। এই সমস্ত উপকরণগুলো আমি আবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে এই মশলার সাথেই মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য আমি ফ্রিজেও রাখতে পারো বা বাইরেও রাখতে পারো। আমি এটাকে আবার বাইরে রেখে দিয়েছি। আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি। এবার আমি কন্টেনারের ঢাকাটা খুলে দিলাম। সবজিগুলোও কিন্তু একটু নরম হয়ে গেছে, বুঝতেই পারছি আমরা। এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিমকে ফাটিয়ে এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2 চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার, 2 চামচ পরিমাণের সাদা ময়দা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর অল্প একটু স্বাদ মতন নুন, আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাতে কালারটাও খুব সুন্দর আসবে। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। চিকেনের সাথে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিক্সড হয়ে গেছে। এখন আমি এই সাইডে রেখে দিয়েছিলাম যে স্টিকের মধ্যে আমি চিকেনগুলোকে ঢোকাবো, সেগুলো একটু জলে ভিজিয়ে রেখেছি, কারণ যখন তেলের ওপর দিয়ে ভাজবো স্টিকগুলো তাহলে পুড়ে যাবে না, ভাজাটাও আমার ঠিকঠাক মতন হবে। এবার আমি একটা কাঠি নিয়ে নিচ্ছি ফার্স্টে। কাঠির ভেতরে এবার প্রথমে আমি ভেজিটেবলসগুলো দেব। তার মধ্যে নিয়ে নিচ্ছি একটা ক্যাপসিকাম। এইভাবে ক্যাপসিকামটা ঢুকিয়ে দিলাম একদম নিচ পর্যন্ত। তারপরে একটা পেঁয়াজ, একটা টমেটো, তারপরে একটা চিকেনের টুকরো আমি দিয়ে দিলাম। আবারও আমি ভেজিটেবলস দিয়ে দেবো। স্টিকে এই চিকেন আর ভেজিটেবলসগুলো ঢোকানোর সময় একটা কথা মনে রাখতে হবে, এগুলো একটু চেপে দিতে হবে, নাহলে লুজ থাকলে পরে ভাজার সময় কিন্তু ঘুরে যাবে। ওই জন্য একটু হাতে করে টাইট করে ভেজিটেবলসগুলো দেখো আমি একটু চেপে দিচ্ছি। চিকেনটাকেও যখন ঢোকাচ্ছি তখন একটু চেপে ঢোকাচ্ছি। তবে ভেজিটেবলসগুলো তোমাদের ইচ্ছা কোনটার পর কোনটা তোমরা দেবে, সেটা যে যার ইচ্ছা মতো এইভাবে সাজিয়ে নিতে হবে। একদম ওপর পর্যন্ত দিলে হবে না, একটু ফাঁকা রাখতে হবে, তাহলে ভাজতে সুবিধা হবে। এইভাবে সব স্টিকগুলো আমি রেডি করে নেব। চিকেন স্যাটে বানানোর জন্য স্টিকগুলো দেখো আমি রেডি করে নিয়েছি। পরপর চিকেন সবজি সমস্ত কিছু স্টিকের মধ্যে একটু টাইট করে আটকে নিয়েছি। এদিকে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, তার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা করে চিকেন স্যাটেগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম।
এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেছি। তারপর আমি আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেম করে করে আস্তে আস্তে ভেজে নেব চিকেন স্যাটেগুলো। তবে মনে রাখতে হবে হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজা যাবে না, কারণ চিকেন স্যাটের ওপরটা পুড়ে যাবে আর ভেতরের চিকেনটা কিন্তু ভালো মতন কুক হবে না। তাই আমি সমস্ত চিকেনগুলো আমার তেলে দিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন আমি মিডিয়াম ফ্লেমেতে চিকেনগুলোকে ভাজছি, মিডিয়াম টু লো ফ্লেমেতে। এক সাইডটা কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। চিকেন স্যাটেগুলো ফ্রাই করার সময় তাড়াহুড়ো করলে চলবে না, খুব সাবধানে উল্টে পাল্টে দিতে হবে এবং মিডিয়াম টু লো ফ্লেমেতে খুব সময় ধরে আস্তে আস্তে এগুলোকে ফ্রাই করে নিতে হবে খুব ভালো করে, তাহলে ভেতরের চিকেনটাও ফ্রাই হয়ে যাবে, ওপরটা একটু ক্রিস্পি ভাব চলে আসবে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। সেই জন্য খুব আস্তে আস্তে মিনিট 15 ধরে আমি চিকেন স্যাটেগুলোকে ফ্রাই করে নিয়েছি। আমার চিকেন স্যাটেগুলো এখন একদমই ফ্রাই করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে আমি চিকেন স্যাটেগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। চিকেন স্যাটেগুলো খুবই ক্রিস্পি টাইপ অফ হয়েছে, তোমরা দেখলেও বুঝতে পারছো। চিকেন স্যাটেগুলো তুলে কমপ্লিট করার পর আমি আরেকটা ওভেনে আরেকটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। সেখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের তেল, হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি। এর ভেতরে দিয়ে দিলাম 8-10টা কোয়া রসুনকে আমি খুব ভালো করে মিহি করে কুচিয়ে রেখেছি। সেই কুচনো রসুনটা দিয়ে ফার্স্টে আমি হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি। রসুনগুলো হালকা একটু ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম টমেটোর সস, আর দিয়ে দেবো রেড চিলি সস, আর দিয়ে দিলাম একটু সয়া সস 2 চামচ পরিমাণের। তবে টমেটো সসটা একটু বেশি কোয়ান্টিটির লাগবে, হাফ কাপ পরিমাণের লাগবে। আর এই সসের ভেতরে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারটা খুব ভালো আসবে ওই জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর চাইলে তোমরা রেড চিলি পাউডারও দিতে পারো। আর অল্প একটু জল দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের মধু। মধুটাকে দিয়েও খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে নিয়ে এটাকে অল্প কিছুক্ষণের জন্য মানে মিনিট খানেকের জন্য একটু কুক করে নিচ্ছি। আমি এই সসের ভেতরে সল্ট দিইনি, কারণ সয়া সসে বেশ সল্টের পরিমাণ ভালোই থাকে, ওই জন্য আমি সল্ট দিলাম না, তাতেও টেস্টটা কিন্তু ঠিকঠাক থাকবে। তোমরা চাইলে অল্প একটু সল্ট দিয়েও নিতে পারো। এই সসটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটা একটা করে চিকেন স্যাটে এর ভেতরে দিয়ে খুব ভালো করে এই সসটাকে মাখিয়ে নেব। খুব ভালো করে ক্রিস্পি করে আমি যেমন ভেজেও নিয়েছি, খুব ভালো করে এই সসটাকে মাখিয়ে নিচ্ছি। কতটা ইয়াম্মি লাগছে দেখতে। ছোট বড় সকলের প্রিয় ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি এই চিকেন স্যাটে আমি তোমাদের সামনে এখন পরিবেশন করছি। তোমরা দেখলে কীরকম করে আমি কত শর্ট টাইমের মধ্যে সহজ পদ্ধতিতে এই চিকেন স্যাটের রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করলাম। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবে কেমন লাগছে। আমার এই পদ্ধতি অনুযায়ী তোমরা বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। ভীষণ টেস্টি টেস্টি হবে তোমাদেরও চিকেন স্যাটে। আর কতটা মজাদার হয়েছে সেটাও তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো, টেস্ট করে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সফটি সফটি চিকেনগুলো, একদম নরম তুলতুলে। হেব্বি মজাদার হয়েছে, দারুণ খেতে হয়েছে কিন্তু চিকেন স্যাটেটা। ভীষণ মজাদার স্বাদের ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি এই চিকেন স্যাটের রেসিপিটা তোমাদের সামনে আমি করে দেখালাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে অনেক অনেক শেয়ার করবে। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবে। তাহলে আমি যেসব নিত্য নতুন আরও ভালো ভালো ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশন সবার ফার্স্টে তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লিখে জানাতে ভুলবে না। তোমাদের একটা কমেন্টসই আমার পরবর্তী যে ভিডিওগুলো বানাতে অনেক হেল্প করবে। আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে আমার আবারও দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, নমস্কার।